নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনের মুহতারাম সভাপতি উপস্থিত, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বিবেক, রাজপথের রণার সৈনিক, সুস্থতার রাজনীতির অন্যতম অগ্রদূত, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকর। আজকের এই মজলিসে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীর উত্তরসূরি, আমাদের দরদী অভিভাবক হযরত ওলামায়ে কেরাম, সেই সাথে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আমার নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি, মোবারকবাদ জ্ঞাপন করতেছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন আমরা শুধু আমাদের দায়িত্বশীলদেরকে আহ্বান করেছি। আমরা একটা জনসভা দেয়নি, এমনকি মহাসম্মেলন দেয়নি। আমরা চেয়েছি আমাদের যে কর্মী আছে, নেতা আছে, তাদের সামনে কিছু কথা উপস্থাপনের কথা ঠিক কিনা বলেন আমার। আজকের এই কর্মী সম্মেলন নাগরপুরকে বসল করে দিয়েছে। আজকের এই কর্মী সম্মেলন জনসমক্ষে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা বলেন আমার। আপনারা এটাই মেসেজ চেয়েছেন নাগরপুরবাসীকে, নাগরপুরে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর নাগরপুর হবে ন্যায় ইনসাফ কল্যাণের নাগরপুর, কথা ঠিক কিনা বলেন আমার। সুতরাং এই মেসেজ নাগরপুরবাসীকে আমরা জানাতে চাই, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের ঠাই এই তেলবান নাগরপুরে আর হবে না ইনশাল্লাহ, কথা ঠিক কিনা বলেন আমার। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে ইসলাম দেশ মানবতার পক্ষে লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে। আপনারা জানেন 1971 সালে এই বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে যোগ হয়েছে। এই মানচিত্রে যোগ হওয়ার চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। পরবর্তী 24-এর চেতনা ছিল বৈষম্য মুক্ত, অর্থাৎ ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, কথা ঠিক কিনা বলেন আমার। আপনাদেরকে বলতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা পেয়েছি, পাই নাই। 54 বছরে আমরা অনেক মন্ত্র দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ এবং কি সমাজতন্ত্র সহ বিভিন্ন কিছু আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে আমরা শান্তি পাই নাই। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্র ফেল করেছে, আমরা সামনে দেখতে চাই, কথা ঠিক কিনা বলেন আমার। 71-এর চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 24-এর চেতনা বৈষম্য মুক্ত, অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ ইসলামের মাধ্যমে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে, কথা ঠিক কিনা বলেন আমার। সুতরাং আমরা গণমানুষের রাজনীতি করি, জনকল্যাণে, জনস্বার্থে, সমাজের কল্যাণে, আমরা প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি আমজনতার শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য। সুতরাং আমরা মার্কা দিয়ে, দল দিয়ে, ব্যক্তিকে বিভাজন করে আমরা হয়রানি করতে চাই না। আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণ সুখে, শান্তি থাকবে, নিরাপদে থাকবে। সেই সাথে নাগরপুর জেলদুয়ারে 5.5 লক্ষ মানুষের বসবাস। সুতরাং আমরা 5.5 লক্ষ মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নৃগোষ্ঠী সহ এই নাগরপুর জেলদুয়ারে বসবাস করে। আমরা বলতে চাই, সকল মানুষের শান্তি, মুক্তি, নিরাপত্তার দায়িত্ব আমরা দেবো ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা বলেন আমার। সুতরাং যারা ভোট দেবে তাদের নিরাপত্তা আমরা দেবো, যারা ভোট দেবে না তাদের নিরাপত্তা আমরা দেবো, কথা ঠিক কিনা বলেন আমার। সুতরাং বাংলার জমিন থেকে আমরা প্রতিহিংসার রাজনীতিকে দাফন করতে চাই। আপনারা জানেন যেই রাজনীতি খুনের তালিম দেয়, যেই রাজনীতি চাঁদাবাদের তালিম দেয়, যেই রাজনীতি দুর্নীতি, দুঃশাসনের তালিম দেয়, যেই রাজনীতি চাঁদাবাদ, দান্দাবাদের তালিম দেয়, যেই
রাজনীতি দুনিয়াকে অশান্তি করে ফেলতেছে, সেই রাজনীতি আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা আমার? আপনারা জানেন আমরা চাই শান্তি, মুক্তি এবং নিরাপত্তা। সুতরাং সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে আমরা নাগরপুর জেলদুয়ারের সকল প্রকার উন্নয়ন করতে চাই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সহ সকল পর্যায়ে আমরা রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ 100% ব্যয় করে আমরা নাগরপুর জেলদুয়ারের উন্নয়ন করতে চাই। কথা ঠিক কিনা ভাই আমার? আপনারা জানেন ইতিপূর্বে 100 টাকা যদি বাজেট হইতো, 90 টাকা চুরি হইতো, 10 টাকার কাজ হইতো। সুতরাং আগামীতে এই নাগরপুরে জেলদুয়ারের জন্য শতভাগ বাজেটকৃত অর্থ আমরা উন্নয়নে কাজে লাগাবো। কথা ঠিক কিনা ভাই আমার? একটি টাকাও আমাদের যোগবার পকেটে আসবে না। আমাদের সংসার, আমাদের পরিবার পরিজন পরিচালনার জন্য আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমরা ব্যবসা করে খাবো। রাজনীতির নামে ভণ্ডামি করবো না, রাজনীতির নামে দুর্নীতি করবো না। আমরা মানুষের সেবক হয়ে, কামলা হয়ে, পিয়ন হয়ে আমরা থাকতে চাই। কথা ঠিক কিনা ভাই আমার? সুতরাং আগামীতে কোনো প্রকার দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা হবে না এই নাগরপুর এবং জেলদুয়ারের। কথা ঠিক কিনা ভাই আমার? সুতরাং আগামীতে আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশ কায়েম করার জন্য আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমার কর্মী ভাইরা গোটা নাগরপুরের, গোটা জেলদুয়ারের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন করতে হবে, আসুন আমাদের সুন্দর করে সমাজ গঠন করি। আসুন সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং মাদককে চিরতরে দামন করে দেই। সুতরাং আগামী দিনের ভবিষ্যৎ আমার তরুণ যুবক ছাত্র ভাইদের জন্য আমরা সুন্দর এই আসন গ্রহণ করতে চাই। সুতরাং আমরা চাই মাদকের ছবলে, আপনারা জানেন যুব সমাজের অবক্ষয়, সামাজিক অবক্ষয়, জাতির অবক্ষয়, এই অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন থেকে। কথা ঠিক কিনা ভাই আমার? আমরা চাই নীতির পরিবর্তন, নেতার পরিবর্তন দেখেছি, মার্কার পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, বিভিন্ন স্লোগান শুনছি, বক্তব্য শুনেছি। আমরা এবার দেখতে চাই নীতির পরিবর্তন। সুতরাং সমাজ সংস্কারের পাশাপাশি আমরা ব্যক্তিকেও সংস্কার করতে চাই। কথা ঠিক কিনা ভাই আমার? সুতরাং আগামীতে আমাদের রসুলের আদর্শ দিয়ে, কুরআন সুন্নাহর আদর্শ দিয়ে, ন্যায় নীতি প্রতিষ্ঠার মাধ্যমে আগামীতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে কোন মানুষের মুক্তি দিয়ে থাকবে ইনশাল্লাহ। এবারের আন্দোলন হবে মানবতার মুক্তির আন্দোলন। কথা ঠিক কিনা ভাই আমার? সুতরাং এবারের আন্দোলন হবে সন্ত্রাস, দুর্নীতিবাদদের প্রতিরোধ করা আন্দোলন। এবারের আন্দোলন হবে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। সেই জন্য আমার কর্মী ভাইদের প্রতি বলতে চাই, আপনারা সুন্দর নাগরপুর বিনির্মাণ করার জন্য, নাগরপুরে 5.5 লক্ষ মানুষের মুক্তি দেওয়ার জন্য আপনারা জান মাল ব্যয় করে কাজ করবেন কি আমার ভাইরা? কাজ করবেন আপনারা? সুতরাং আমরা মার্কাটে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খেলাফত, নেতাজি ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ যে যে দলই আছে, আমরা দল দিয়ে মানুষকে বিভাজন করবো না। আমরা বলতে চাই সকলে আমাদের প্রাণের কলিজার টুকরা, সমস্ত মানুষের নিরাপত্তা এবং কি শৃঙ্খলা এবং কি শান্তি দেওয়ার লক্ষ্যে আমাদের এই পথ চলা। কথা ঠিক কিনা ভাই আমার? সুতরাং আগামীতে আমরা এই নাগরপুরকে জেলে সাজাতে চাই, জেলদুয়ারকে জেলে সাজাতে চাই। শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক এবং তারুণ্য শক্তি সহ আমার নারীদেরকে সকল প্রকার ন্যায্য দিনার প্রতিষ্ঠানের মাধ্যমে গণ মানুষের আমরা মুক্তি দিতে চাই। সুতরাং আসুন আমরা হিংসার বিদ্বেষ পরিহার করে আমরা এক হয়ে আগামীতে সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, টাঙ্গাইল 6 নাগরপুর জেলদুয়ার গঠন করার জন্য আমরা মুষ্টিবদ্ধ, আমরা হাত লাগাবো। আমরা অন্যায় যেখানে পাবো সেখানে প্রতিরোধ করবো, যেখানে অপরাধ থাকবে সেখানে প্রতিরোধ করবো, যেখানে চাঁদাবাজ থাকবে সেখানে প্রতিরোধ করবো, যেখানে চাঁদাবাজ থাকবে, খুনি থাকবে, ডাকাত থাকবে, চোর থাকবে, তাদেরকে আমরা প্রতিহত করবো। কিনা ভাই আমার? সুতরাং আমরা ব্যবসায়ী ভাইদের বলতে চাই, ব্যবসায় ভাইদের শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য, সুন্দরভাবে ব্যবসা পরিচালনার জন্য আমরা জিম্মাদারি হব। একটি টাকাও ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না। এবং যে আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদের ধর্মীয় অধিকার সহ, বাক স্বাধীনতা সহ সকল নৈতিক, মৌলিক, সামাজিক এবং নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সুতরাং আসুন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি, নৃগোষ্ঠী সহ সকল ধর্মের মানুষ আমরা বাংলাদেশে
বাংলাদেশের নাগরিক এক পাটারে আমরা চলে আসি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আগামীতে ইনশাআল্লাহ ইসলাম দিয়ে, ভালো মানুষদের নেতৃত্ব দিয়ে, আল্লাহ খোদাবুর নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আগামীতে সোনার বাংলাদেশ গঠন করতে চাই। আগামীতে নাগরপুর জেল দল একটি সোনার একটা আসন হিসেবে গঠন করতে চাই। সেই জন্য আপনারা আমার সাথে থাকবেন কিনা ভাই আমার, আপনারা থাকবেন কিনা? আমি আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আলোচনা করবেন। আমার কথায় এখানেই শেষ করতেছি, কিন্তু বলে দিতে চাই শেষ মুহূর্তে বলতে চাই, নাগরপুরে সকল মানুষের শান্তি মুক্তি নিরাপত্তার জন্য আমি মোহাম্মদ আখিরুল মিয়া আমার জান এবং মাল সমস্ত কিছু কুরবানি করতে দেব, তবু নাগরপুরকে অশান্ত করতে দিব না ইনশাআল্লাহ। জেলদরকে অশান্ত করতে দিব না। আমার এই জীবন নাগরপুর জেলদর কোন মানুষের জন্য আমি ওয়াকফ করে দিলাম, তবু এই নাগরপুর জেলদরে আমি শান্তি প্রতিষ্ঠা করে থাকবো। আসসালামু আলাইকুম।